আসসালামু আলাইকুম। ড্রাইভার মিসিং থাকলে এরকম হয়। তো এটা সফটওয়্যারের প্রবলেম না, এটা হচ্ছে আমাদের উইন্ডোজের সমস্যা। উইন্ডোজে অনেক সময় ড্রাইভার মিসিং থাকে, যার কারণে এই সফটওয়্যারটা এরকম ওপেন হচ্ছিল না। তারপর এটা আমি ওপেন করেছি গুগলে, অনেক কিছু লিখে তারপর এটার সমাধান আমি পেয়েছি। তো আমি যেভাবে ইনস্টল করেছি ড্রাইভার, আপনারা সেম ওইভাবে ড্রাইভার ইনস্টল করবেন, আশা করি এই সমস্যা থাকবে না। তো আমরা আরও একটি লিঙ্কে ক্লিক করি। লিঙ্কগুলো এক্সপায়ার, এখানে ডাউনলোড ফাইল ছিল না। তারপর আমরা ডেভেলপার ইয়েতেও ক্লিক করি। তো এখানে একটি সফটওয়্যার ড্রাইভার আমরা এখান থেকে ইনস্টল করি, মাইক্রোসফট ভিজুয়াল 2010। এটা আমরা ইনস্টল করি, ডাউনলোড করব। তো এখানে যে 3টি ফাইল আছে, এই 3টি ফাইলই আমি ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এগুলো ডাউনলোড হয়ে গিয়েছে। এবার ওপেন করব। তো এখান থেকে প্রথমটা ইনস্টল করি। তো এটা হবে না, এটা মিস্টেক হবে। তো এটা আমরা ইনস্টল করব না, এটা আমি ক্রস দিলাম। তো এটা আমি ইনস্টল করব। এখানে নিচের যে 2টি ফাইল আছে, এই 2টি ফাইলই আপনি ইনস্টল করবেন। এটা কমপ্লিট। তো এটাও ইনস্টল করে নিব। এখানে 2টা ভার্সন আছে, একটা হচ্ছে আপনার 64 বিট, একটা হচ্ছে আপনার 86, 32 বিট আর 64 বিট। তো এখানে আমি ইনস্টল দিয়ে দিলাম। এখন আমাদের সফটওয়্যারটি আমরা ওপেন করব, দেখি সমস্যা করে কিনা। তো আমরা ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন ওই মেসেজটি আর আসেনি। প্রথম যে মেসেজটি দিয়েছিল pdf.net, তো আমাদের pdf net যে সমস্যাটা ছিল ড্রাইভারে, ওইটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা সমাধান করে নেবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা ছিল একটি সমাধান ভিডিও। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা ড্রাইভারটি ইনস্টল করে নিলে এই সফটওয়্যারটি আর সমস্যা করবে না, এরকম সমাধান করতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।